নন্তদি আমি খুঁজে অন্ত পাইলাম না তো দেবার বাকি কি রাখছি আমার কি দিলে তু হবি রে আমার দিন বন্ধু রে আজ আমি দেবার বাকি কি রাখছি আমার অন্তরের নন্ত দিয়া অন্তরের নন্ত দিয়া আমি খুঁজে অন্ত পাইলাম না তো দেবার বাকি কি রাখছি আমার ওরে পাশান কি দিলে তুই হবি রে আমার দিন বন্ধু রে দেবার বাকি কি রাখছি আমার হ্যালো 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 মনিটর হ্যালো 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 বন্ধুরে ও বন্ধুরে আর কখনো ভাবি তুমি আমার কখনো ভাবি আমি তোমার কখনো ভাবি হৃদয় বিনার তার ও বন্ধুরে আর কখনো ভাবি তুমি আমার কখনো ভাবি আমি তোমার কখনো ভাবি হৃদয় বিনার তার ও বন্ধুরে ওরে আমার মানকুল আমার সকল ওরে মানকুল আমার সকল দিলা গলাতে কলঙ্কের হাত দেবার বাকি কি রাখছি আমার ওরে বান্ধব কি দিলে তুই হবি রে আমার দিন বন্ধু রে দেবার বাকি কি রাখছি আমার
হবে তোমারি অভাগারে কান্দাইও না জাফর সানামা। আসলে কি বাবা, আমরা শিল্পীরা গান করি, আপনারা জ্ঞানী শ্রোতারা সেগুলো গান শোনেন। আমরা শিল্পীরা গানের মধ্যে কি বুঝাইতে চাই, কি বলতে চাই, এক শ্রেণীর মানুষ আছে বুঝেও না বোঝার ভান করে। সাধক কবি গানের মধ্যে বলতেছেন, আমি যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারই অভাগারে কান্দাইও না। একজন ভক্ত যদি একজন মুর্শিদের প্রেমে মনোপ্রাণ সব সঁপে দেয়, আর সেই দয়াল সেই মুর্শিদ দীনবন্ধু যদি পরম বন্ধুর বাসরে চলে যায়, এর মতো যন্ত্রণার পৃথিবীতে কিছু হইতে পারে না। যদি নিজের কন্যা সন্তান থাকে, যদি মাকে হারিয়ে ফেলে, সেই কন্যা সন্তানকে মা বলে ডেকে সেই স্বাদটা নেওয়া যায়। যদি জন্মদাতা পিতা যে না থাকলে এই দুনিয়াতে আসতাম না, সেই দরদিকে যে হারিয়ে ফেলে, যদি ঘরে তার পুত্র সন্তান থাকে, তাকে সেই বাবা বলে ডেকে সেই স্বাদটা গ্রহণ করা যায়। কিন্তু একজন প্রিয় মুর্শিদ ভবপারের কান্ডারি যিনি, সেই দরদিকে যে হারিয়ে ফেলে বাবা, এই পৃথিবীতে তার মতো আর কেউ থাকে না। তাই তো সাধক কবি ভাবক কবি তার গানের মধ্যে বললেন, আমি যদি ডুবে মরি কলঙ্ক হবে তোমারি অভাগারে কান্দাইও না ও দরদি। ওরে তুমি আমার হও বা না হও রে, তুমি আমার হও বা না হও রে, বান্ধব আমি তো হইছি তো দেবর বাকি কি রাখছি আমার, ওরে বান্ধব কি দিলে তুই হবি আমার দিন বন্ধু রে, দেবার বাকি কি রাখছি আমার। আরে বান্ধব রে আমার, দরদ রে আমার দরদি। বাবা রাবিয়া বস্ত্রীর নাম শুনছেন না? উনি একজন রমণী ছিলেন। আসলে কি বাবা, এই পৃথিবীতে
নবুয়তের দরজা বন্ধ হয়েছে, কিন্তু ওলিয়তের দরজা বন্ধ হয় নাই। একজন পুরুষ মানুষ হইলেও হইতে পারে একজন আউলিয়া, মেয়ে মানুষ কিন্তু আউলিয়া হইতে পারে না, কিন্তু হইলেও হইতে পারে তাপস্বী। একজন রাবিয়া বসরি দেখেন, গুরু প্রেমের এমন প্রেমিক ছিলেন, নিশিরাতে, প্রত্যেক দিন নিশিরাতে সে চিল্লায় চিল্লায় বলে আগুন আগুন আগুন। গ্রামবাসীরা বলে কিরে আগুন আগুন বইলা ডাকে কে, দেখি তুমি এটার কি হয়েছে। গ্রামবাসী যায় দেখে কোনো আগুন নাই। বলে কিরে পাগলি, তুই যে বললি আগুন আগুন আগুন, কই কোনো আগুন তো দেখি না। আবারও গ্রামবাসী চলে যায়। এমনি করে আবারও একদিন নিশিরাত্রে আমার রাবিয়া বসরি বলতেছে আগুন আগুন আগুন। গ্রামবাসীরা কই এবার পাগলিরা সাইজ করতে হইব, প্রত্যেক দিন কই আগুন, কি এর আগুন, যার হাতে যা আছে তাই নিয়ে চলে গেছে। কই এই পাগলি তোর আগুন দেখা, আগুন কোথায়? তখন রাবিয়া বসরি বলে গ্রামবাসীরা রে, আমার আগুন কোথায় তোরা কি করে বুঝবি, তোর হাতের ছুরিটা আমারে দে। কই পাগলি, কয় কি ছুরি দিয়ে নাকি আগুন দেখাবে? কই দে রে আমারে ছুরিটা দে। রাবিয়া বসরি ছুরিটা হাতে নিয়ে একটা করে কোষ দেয়, শুধু বের হয় পোড়া কয়লা ছাই। বলে হোক গ্রামবাসীরা রে, আমার সেই আগুন লাগে নাই, আমার মুর্শিদ প্রেমে, আমার দয়াল প্রেমে, আমার জাফর চান প্রেমে, আমার কুতুব চান প্রেমে আমার এই দেহ পুড়ে ছাই হয়ে গেছে। তাই তো সাধক কবি বললেন বান্ধব রে ও দরদি, ওরে মান কুলমান গেলে সব, মান কুলমান দিলাম তোরে, এই শূন্য খাঁচা রইল পরে, দেবার বাকি কি রাখছি আমার ও বন্ধুরে। কবি প্যারি দাস কয় শেষের দিনে শেষের দিনে চরণে রাইখত দেবার বাকি কি রাখছি আমার, জাফর সালে কি দিলে তুই হবি রে আমার দিন বন্ধু রে, দেবার বাকি কি রাখছি আমার, অন্তরের অনন্ত দিয়ায় অন্তরের অনন্ত দিয়ায় আমি খুঁজে অন্ত পাইলাম না তোমার, দেবার বাকি কি রাখছি আমার, কুতুব সানকে দিলে তুই হবি রে আমার দিন বন্ধু রে, দেবার বাকি কি রাখছি আমার, মানিক সান বন্ধু রে, পরশ চান বন্ধু রে, দেবার